হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হাজব্যান্ডের কাজ ছিল। তো হাজব্যান্ডকে চা করে দিয়েছি, আমি এদিকে মুখ ধুয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি বিছানাটা তুলে নিতে। তো সকালবেলা যেদিনকে দেখি হাজব্যান্ডের কাজ আছে, ও কাজে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি চেষ্টা করি আমার ঘরের বেডরুমটা পরিষ্কার করে নেওয়ার। এতে কিন্তু সকালবেলার অনেকটা কাজ হালকা হয়ে যায়, আর নিজেকেও দেখবে ঘরের বারবার যখন ঢুকি বেরোই তখন কিন্তু একটা পজিটিভ মাইন্ড কাজ করে যে না, আমার ঘরটা এবার পরিষ্কার আছে। আমার কিন্তু নিজের যখন রান্না করি বা অন্য কোনো কাজ করি সেদিকে কিন্তু যে আমার ঘরটা এখনও অগোছালো হয়ে পড়ে আছে সেই চিন্তাটা কিন্তু থাকে না। তো সত্যি কথা বলতে প্রত্যেক দিন কিন্তু তাড়াতাড়ি এই ঘরটা একদমই গোছানো হয় না, কারণ হাজব্যান্ডের কাজের কোনো ঠিক নেই। আর ও কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায় যখন কাজ থাকে না, ওই 8:30 9টা এরকম কিন্তু ও টাইম মতন ঘুমায়। তো আজকে যেহেতু 6:30টার সময়তেই বেরিয়ে গেছে, তো আমিও ঘুম থেকে তখনই উঠে পড়েছিলাম। আর যেহেতু সকাল সকাল উঠলে তো জানোই অনেক কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর নিজে কিন্তু টাইম মতন সমস্ত কাজ কিন্তু গুছিয়ে ফেলা যায়। তার সাথে তো বলাই হলো না, ছেলেও কিন্তু আজকে আমাদের সাথেই খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, আর ও উঠে এ ঘর ও ঘর করছে। ওকেও কিন্তু এখনও কোনো রকম কিছু খাওয়ানো হয়নি, তার সাথে আমিও কিন্তু কিছুই এখনও খাইনি। তো এখন একবারই ঘর তোর পরিষ্কার করে নিচের কিছু কাজ আছে টুকটাক, সেগুলো কমপ্লিট করে তারপরে উপরে যাব একটু চা খেতে। তার সাথে ছেলের জন্য কিছু একটা বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, বিছানাটাও পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, তার সাথে বাসি ঘরটাও কিন্তু একবারে ঝাড় দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার মাইন্ডটা একদম ফ্রেশ লাগছে, কারণ ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। অন্যদিন কি হয় বলো তো, যে কাজটা করে নিই তারপর নিচের ঘরটা গুছিয়ে নিই, এই কাজটা করে নিই নিচের ঘরটা তারপরে গুছিয়ে নেব, কারণ এই অগোছালো ঘরটা রয়েছে, কেউ যদি এই সময় চলে আসে কি ভাববে, হাজার রকম মাথার মধ্যে একটা চিন্তা থাকতো। আজকে কিন্তু সেই চিন্তাটা একদম ফ্রি। তো বেশ কিছু জামা কাপড়ে বার করেছিলাম, ভাবলাম একটুখানি সার্ফ জলে ভিজিয়ে রাখি, তারপরে এসে চাটা খেয়ে তারপরেই কাচবো। তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তার সাথে না আজকে বাথরুমের অবস্থাটা দেখেছো? ছেলের জন্য না এই বাথরুমটা এত অগোছালো, নোংরা হয় কি আর তোমাদের সাথে বলবো। কিছু একটা গাড়ি যদি কাদা লেগে থাকে বা নিজের পায়ে এত কাদা লাগিয়ে এসে বাথরুমে ধোই, আর এই বাথরুমে তো কাদাগুলো তো যায় না, জলগুলো চলে গিয়ে কাদাগুলো এরকম ছোপ ছোপভাবে বসে যায়। তো স্নান করার সময় ভাবছি বাথরুমটাও আজকে ধোবো। আমি কি ভাবি জানো তো, যে সকালবেলায় ঘুম থেকে উঠি বা একটু বেলা করে ঘুম থেকে উঠি, সারাদিন তো কাজ করেই যেতে হয়। একটু যদি রেস্ট নেওয়ার টাইম পাই, রেস্ট নেওয়ার টাইম তো ঠিক আমরা পাই না, ওই রেস্ট নেওয়ার টাইমটা যদি আমরা বার করে নিই, তাতেও কিন্তু ওই মাথার মধ্যে চিন্তা হয় যে এই কাজটা করলাম না, এটা আবার কখন করব, বা এই কাজটা আবার কখন করব, বা এটা যদি করেই আসতাম ভালো হতো। হাজার রকম চিন্তা, যে রেস্টটা নেওয়ার জন্য যে টাইমটা বার করেছি সেই টাইমটাও কিন্তু আমরা ফ্রিতে থাকি না, কিছু না কিছু একটা কাজ করি। এই যেমন ধরো একটু রেস্ট নিলাম, একটু আমরা যেমন যারা ওই ইউটিউবে ভিডিও করি তাদের কথাই বলছি, তারা কিন্তু বসে থাকে না, ওই বসে বসে কিন্তু ওই ফ্রি টাইমটাই ভিডিওটা একটু এডিটিংয়ের কাজ করি বা আপলোডিংয়ের টাইম কাজ করি, কিছু না কিছু একটা কাজ করি। আমরা যতই কাজ করি না কেন, সকাল সারা রাত যদি না ঘুমিয়েও যদি আমরা কিছু থাকি, তাহলে কিছু না কিছু একটা কাজ করবই। সারা রাত যদি জেগে থাকি তবুও কাজ করব, এরকমই একটা ব্যাপার আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি। তো তাই আমি বেশিরভাগ সময় কি মনে হয় জানো তো, যে অনেকটা রাত করে যেহেতু আমাকে ঘুমাতে হয়, তারপরে না খুব সকালবেলা ঘুম থেকে আমি উঠতে পারি না। আর খুব সকালবেলা যেমন ঘুম থেকে উঠতে পারি না, আবার যদি মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়ি আর দুপুরবেলা না একদমই ঘুম আসে না, আর এই গরমে তো মোটেই ঘুম আসে না। আর সেক্ষেত্রে সারাটা দিন মাথা ব্যথা, তার মধ্যে একটা ইরিটেশন কাজ করে, কোনো কাজ করতে ভালো লাগে না, কাজ করলেও গা লাগে না, এরকম একটা সেই মাথার মধ্যে না একটা হেডেক কাজ করে। তো যার জন্য না আমি একটু চেষ্টা করি যে একটু বেলা পর্যন্ত হয়তো ঘুমিয়ে নিই, সারাদিন তো কাজ তো করবোই, সারাদিন কাজ করতেই থাকতে হয় আমাদের ঘরে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসটা করি,
জানি এটা কারোর কাজে লাগবে না, তবুও বললাম। তো কিছু মাইন্ড করো না, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওদিকে আমি কিন্তু চা একটু খেয়ে নিয়েছি, তারপরে ছেলের জন্য না একটু সুজি বানিয়ে দিয়েছি। তো ওরও মুখ ধোয়া হয়ে গেছে, ওকেও সুজিটা করে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর ওকে না আজকে একদমই পড়াতে বসবার মতন টাইম নেই, হাতে অনেকগুলো কাজ আছে। আর ওকে খেতে দিয়ে আমি একটু অন্য কাজ করছিলাম, যার জন্য না আজকে অনেকটা মানে একটু দেরি মতন হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করতে হবে, তার উপর ছেলের স্কুল আছে, ওদিকে রান্না বান্নাটাও করতে হবে। তো মাকে বললাম যে তুমি একটু, এখনও তো দেরি আছে তোমার স্কুল যেতে, তুমি একটু ভাতটা জাস্ট বসিয়ে দাও, আমি দেখে নামিয়ে নেব পরে। তো ওদিকে মা কিন্তু কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছে। আমি এদিকে জামা কাপড়গুলো কেচে বাথরুমটা ধুয়ে একটু স্নান করে নিয়েছি। মানে এত গরমে না থাকা যাচ্ছে না, আবার এইভাবে যে রান্না করব আরও একটা অবিচ্ছিরি ব্যাপার লাগছিল। তো যার জন্য স্নান করে নিয়েছি। এখন সোজা চলে এসেছি ছাদে। তো ছাদে এসে যে তোয়ালেটা ছিল সেটা শুকোতে দিয়ে এখন জামা কাপড়গুলো কিন্তু মেলে দেব। আর এই যে দেখো মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো, ভাতটাতে এখন জলও দিয়ে দিয়েছি এসে। আর এদিকে কাঠগুলোও সব রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ছাদে কেমন রোদটা দিয়েছে, আর এদিকে কিন্তু ছাওয়া আছে। তো যতক্ষণ ছাওয়া আছে মোটামুটি ততক্ষণের মধ্যে রান্নাগুলো করব, না হলে না এই রোদের মধ্যে বসা যাচ্ছে না। একদম শরীরটা যেন পুড়ে যাচ্ছে, মুখ তো দূরের কথা, মানে থাকাই যাচ্ছে না। তো যাকে তাড়াতাড়ি করে ছাদের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেই সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। তো ছেলেকে দিয়ে আসার আগে, মানে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে পর্যন্ত ভাবছি রান্নাগুলো সমস্তটাই কমপ্লিট করে নেব। ওদিকে ভাতটাও আমার অনেকটাই হয়ে গেছে, আমি এদিকে কাটা বাছাগুলোও সব করে নিয়েছি। আর এই যে এখন একটু শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি। আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করব। তো আলু পেঁয়াজ সমস্তটাই কাটা হয়ে গেছে। আর স্কুল থেকে আসার সময় একটু মাছ নিয়ে আসবো, তো তারপরে মাছটাও কিন্তু স্কুল থেকে এসে রান্না করব। তো রান্না করতে করতে কিন্তু ছেলেকেও তাড়া দিচ্ছি যে স্নানটা করে নিতে, আজকে ওকেই স্নান করে নিতে বললাম। তো ও ঢুকেছে বাথরুমে, স্নান টান করে এলে আমি ওকে ড্রেসটা পরিয়ে দেবো, ভাতটাও মেখে দেবো, বলবো তুমি খেয়ে নিতে। আর ও খেতে খেতে আমার কিন্তু এদিকে রান্নাবান্নাগুলোও কিন্তু হয়ে যাবে, তার সাথে রান্নাঘরে টুকটাক কাজগুলোও কিন্তু হয়ে যাবে। তো ও যেহেতু এখনও অনেকটাই ছোট, আর ছোট বলে তো ছোট ছোট করে তো কিন্তু ওকে তো খাওয়াটা বা অন্য কোনো কাজও কিন্তু আমাকে ওকে শেখাতে হবে। তো যেমন আমি মাঝে মাঝে না খুব চেষ্টা করি ওকে 10টার সময় খেতে দিয়ে দেওয়া, মানে স্কুলে যাওয়ার সময় খেতে দেওয়া। আর আমি বেশিরভাগ সময়টা দেরি হয়ে যায় বলে না ওকে আমি খাইয়ে দিই। তো এক একদিন দিয়ে দিই খেতে, এক একদিন খুব ভালোভাবে খেয়েও নেয়, একটু দেরি করে। আর স্নানটাও কিন্তু করে নেয়। তো এদিকে কিন্তু আমার অনেকটা কাজের চাপটা হালকা হয়, যার জন্য অন্য কাজগুলো করে নিতে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো ওকে তারপরে এর মধ্যে না আমি আলু চচ্চড়িটা করে তারপরে ডাল করে ওকে স্কুলে দিয়ে এসেছি। আসার সময় মাছ নিয়ে এসেছি, সেই মাছটাকে ধুয়েছি, মশলা মাখিয়েছি, ঘরের টুকটাক কাজ করে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। তারপরে না এত গরম করছিল, তো মার আর আমার জন্য একটু লেবু জল করেছি। মাও চলে এসেছিলো স্কুল থেকে মোটামুটি, তো এসে মা একটু রেস্ট নিচ্ছিলো, তো মা আর আমার জন্য একটু লেবু জল করে নিয়ে এদিকে আমার মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা চলে যাব, বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো গোছাতে, আর টুকটাক বাসনপত্র আছে সেগুলো না মা বললো আমি ধুয়ে নিচ্ছি, রেখে দে। তো আগের দিনই বলেছিলাম ভিডিওতে যে আমার জায়ের মেয়েরা, তার সাথে আমার একটা ননদ, তারা এসেছিল। তো তারা তো থাকবো বলে আমাদের বাড়ি আসেনি, তো আমি জোর করেই ধরতে গেলে ওকে ওদের ঘরে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম। তো আমার না এই বড় বড় মানে ডবল এক্সেলের জামাগুলো ওরা সবাই মিলে পরেছিল। তো জামাগুলো পরে না আমরা ভীষণ হাসাহাসি করছিলাম, মানে আমার তো একটু হেলদি, তো আমার জামা কাপড়গুলো ওরা পরে ওদের ঘরে একটা অন্য রকমেরই লাগছিল। তো বলেইছিল যে থাকবে রাত্রির টুকুটা তো এরকম ঢিলা ঢালা পরেই কাটিয়ে দিই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো